হ্যালো ফ্রেন্ডস, দ্য বংশেব শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি জিরা রাইস আর তার সঙ্গে গন্ধরাজ চিকেনের রেসিপি নিয়ে এসেছি। এই জিরা রাইস আর গন্ধরাজ চিকেন খেতে এতটাই ভালো লেগেছে যে এটাকে আমি না শেয়ার করে পারলাম না। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি জিরা রাইসটা বানিয়ে নেব। তো তার জন্য আমি একটা কাপ নিয়ে নিয়েছি। এই কাপের মাপে আমি ইন্ডিয়া গেট বাসমতি রাইসটা নিয়ে নিচ্ছি। প্রথমে আমি 2 কাপের মতন চাল নিয়ে নিচ্ছি। এবার জল ঢেলে দিচ্ছি। চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। এইভাবে আলতো হাতে চালগুলোকে ঘষে ঘষে ধুয়ে নেব। এইভাবে জল চেঞ্জ করে করে চালটাকে আমি ধুয়ে নিচ্ছি। মোটামুটি 3 বারের মতন জলটাকে আমি চেঞ্জ করে নেব। চালটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পর খানিকটা জল ঢেলে চালটাকে আমি আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর একটা সসপ্যান নিয়েছি। এবার খানিকটা জল গরম করে নেব। যে কাপের মাপে চাল নিয়েছি সেই কাপের মাপেই জল নিয়ে নেব। এখানে যেহেতু 2 কাপ চাল নিয়েছি, তো এখানে জল নেব 2.5 কাপ। মানে যতটা চাল নিয়েছি তার থেকে হাফ কাপ জল বেশি নিয়ে নিচ্ছি। জলটা গরম হয়ে যাবার পর একটা ডেকচি বসিয়ে দিচ্ছি। ডেকচিটা গরম হয়ে যাওয়ার পর 2 টিস্পুনের মতন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গলে যাওয়ার পর কিছু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেব। একটা বড় এলাচ, 1 ইঞ্চি মতো দারুচিনি, একটা তেজপাতা, 6-7টার মতো লবঙ্গ, হাফ টিস্পুন গোটা জিরে আর হাফ টিস্পুন শাহি জিরে, সব কিছুকে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। 25 সেকেন্ডের মতন সব কিছুকে একটু ভেজে নেব। ভিজিয়ে রাখা চালের জলটা ফেলে সব চালটাকে ডেকচির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে চালটাকে আমি 2 মিনিটের মতন ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার লবণটাকে চালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এক ইঞ্চের মতন আদাকে গ্রেট করে দিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে গরম করে রাখা জলটাকে ঢেলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চালটাকে আমি 4 মিনিটের মতন ফুটিয়ে নেব। চার মিনিট পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও 7 মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি। মাঝখানে একবার ঢাকনা খুলে চালটাকে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি।
7 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি। দেখুন জলটা অনেক টেনে গেছে। আর চালটা আমি একটু চেপে দেখে নিচ্ছি। মোটামুটি 85% মতন চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটা তাওয়া ওভেনের উপর বসিয়ে ডেকচিটাকে তাওয়ার উপর বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি আরও 6 মিনিটের মতন হতে দেব। ছ মিনিট পর ঢাকনা খুলে একটু চালটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। প্রায় হয়েই এসেছে। বড় এলাচ আর তেজপাতাটাকে তুলে ফেলে দিচ্ছি। ডেকচির তলার দিকে সামান্য পরিমাণের একটু জলের ভাব আছে, সেই জন্য আমি ঢাকা দিয়ে আরও 2 মিনিটের মতন হতে দেব। দু মিনিট পর আমি ঢাকনা খুলে রাইসটাকে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন একদম ঝরঝরে রাইস হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। গন্ধরাজ চিকেনের জন্য একটা মশলা রেডি করব। তো তার জন্য এখানে আমি 18 কোয়ার মতো এরকম সাইজের রসুন নিয়ে নিয়েছি। 1 ইঞ্চের মতন আদা নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার সব কিছুকে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। এই রকম টাইপের মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে 750 গ্রামের মতন চিকেনকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করার জন্য 2 টেবিল স্পুনের মতন টক দই নিচ্ছি। 1 টিস্পুন বেটে রাখা মশলা, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন সামরিচের গুঁড়ো, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুন চিনি, 2 টিস্পুন গন্ধরাজ লেবুর রস, আর 1 টিস্পুন সরষের তেল। এবার সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে 20 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে 3 টেবিল স্পুনের মতন রিফাইন অয়েল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। কিছু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। এখানে 1 ইঞ্চের মতন দারুচিনি, 3টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ আর 8-10টার মতন গোলমরিচ দিয়ে এটাকে 20 সেকেন্ডের মতন ভেজে নেব। 3টে বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি। নিয়ে পেঁয়াজটাকেও আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজের উপর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হাই ফ্লেমে 3 মিনিটের মতন ভেজে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজের কালারটা যখন এই রকম টাইপের চলে আসবে তখন বেটে রাখা মশলাটা সব দিয়ে দিচ্ছি। পুরো মশলাটাকে ভালোভাবে 3 মিনিটের মতন কষিয়ে নেব। মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। এইভাবে আরও 3 মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
হাফ টিস্পুনের মতন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব কিছুকে আরও 2 মিনিট কষিয়ে নেবার পর ম্যারিনেট করে রাখা চিকেনটা সব কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। সব মশলার সঙ্গে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। এইভাবে চিকেনটাকে ঢাকা দিয়ে 20 মিনিটের মতন কষিয়ে নেব, আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে চিকেনটাকে একটু করে নেড়ে দিতে হবে। কুড়ি মিনিট পর চিকেন থেকে অনেকটা তেল বেরিয়ে এসেছে আর জলও বেরিয়েছে। 1 কাপের মতন গরম জল চিকেনের উপর ঢেলে দিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিচ্ছি। এখানে 5টার মতন গন্ধরাজ লেবুর পাতা আর 6টার মতন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার একটা গন্ধরাজ লেবু নিয়ে এই গন্ধরাজ লেবুর উপরের সবুজ অংশটাকে খুব আস্তে আস্তে ঘষে দিয়ে দেব। এই কাজটা খুবই সাবধানে করতে হবে, কারণ খুব বেশি ঘষা হয়ে গেলে চিকেনটা তেতো হয়ে যাবে। তাই গন্ধরাজ লেবুর জেসটা যখন আমি ঘষবো খুব হালকা করে করে ঘষে ঘষে যাব। এইভাবে জাস্ট ওপরের সবুজ অংশটাকে ঘষে ঘষে আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছুকে মিশিয়ে নিয়ে এটাকে আমি আরও 5 মিনিটের মতন হতে দেবো। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এবার খুন্তির ডগা দিয়ে একটু দেখে নেব চিকেনটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে আমি 10 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। এবার আমি খাবারটাকে সার্ভ করে দেব। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আর আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখে বলবেন যে কীরকম টাইপের হয়েছে। তো এখানে রাইসটাও আমি সার্ভ করে দিচ্ছি। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।